মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আমরা তো ওনার পরিচয় জানি না। এই জন্য জীবন কাটতেছে, এটাই সত্য। আমাদের জীবন কাটতেছে, গড়তেছে না। গড়া ভিন্ন জিনিস, গড়া ভিন্ন জিনিস। যেটাকে গড়া বলে নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে। আমাদের জীবন গড়তেছে না, কাটতেছে। জীবন কাটতেছে, গড়তেছে না। জীবন যদি গড়তো তাহলে আমাদের জীবনে মজা হইতো, মজা। লাইফের ভিতরে মজা থাকতো, জীবনে মজা পাইতাম আমরা। জীবনে মজা নাই, আমাদের স্বাদ নাই, স্বাদ। কোনো সম্পর্কে স্বাদ নাই। কারণ এটাই। বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি। আসেন ভাবি, তাইলে বিকাশ ঘটবে। এখন তো জাগার বিকাশ জাগায় নাই, এই জন্য বুঝে আসে না। বিকাশ চলে গেছে এখন অন্য জায়গায়। বিকাশ ছিল এই জায়গায় যে তুমি ভাবো, বিকাশ ঘটবে। বিকাশ, তুমি রাস্তা খোঁজা পাবে। কোরআন এই জন্যই হুকুম দিছে, চিন্তা করো। তাফাক্কারু ফাক্কিরু, হুকুম আসছে চিন্তা করো, বিকাশ ঘটবে। তুমি বুঝবে তোমার জীবনের উদ্দেশ্য কি। আল্লাহ বলবে তোমারটা তুমি মিলায়া তুমি ডিসাইড করো তুমি কোথায় যাবে। তোমাকে ডিসাইড করতে হবে আমি জান্নাতি না জাহান্নামী। ওই দিন আমারটা আমাকে মিলিয়ে দিতে হবে। যদি ওই দিন আমারটা আমাকে মিলিয়ে দিতে হয়, তাহলে আজকেও আমারটা আমাকে মিলিয়ে নিতে হবে। মনে হয় বুঝাইতে পারি না। আজকেও আমারটা আমাকে মিলিয়ে নিতে হবে। যে কোনো জিনিস যদি উদ্দেশ্যহীন না হয়, তা আমি সৃষ্টির সেরা, আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? সমস্ত বস্তুর বিদ্যার যদি আলোচ্য বিষয় থাকতে পারে, তাহলে মানুষ সৃষ্টির সেরা, এর আলোচ্য বিষয় কি? আমারটা আমাকে ভাইবা বাহির করতে হবে। এই জন্যই তো আল্লাহ আমাকে আকল দিছেন, নাইলে দিতেন না। নাইলে অতটুকুই দিতেন যতটুকু গরুকে দিছে। গরু গরু অতটুকুই দিতেন। এই জন্যই আল্লাহ রসুল এক জায়গায় বুঝাইতে যায়, বুঝানোর জন্য বলতেছিলেন, লাউ ইয়ালামুল বাহাইমু মা তা'লামুনা মিনাল মাউত। মৃত্যু সম্বন্ধে তোমাদের যতটুকু ধারণা আছে, এর কোটি ভাগের এক ভাগও যদি চতুষ্পদ প্রাণীগুলার ধারণা হইতো, মা আকালতু মিনহুম সামিনা, কারো গায়ে তোমরা গোশত পাইতে না। গোশত শুধু হাড্ডি আর হাড্ডি থাকতো। চিন্তায় চিন্তায় এরা শেষ হয়ে যেত। কিন্তু মৃত্যু সম্বন্ধে আমরা জানি, কিন্তু ভাবি না। বিদায় মরণা চলে আসছে, আগে বাড়তে চাইতেছি না, সুযোগও আমার হাতে নাই। সভাপতি লাস্টে দোয়া করবে, সুযোগও আমার হাতে নাই। এই জন্য গুছায় নিয়ে আসতেছে। আসেন ভাবি, আমার জীবনের উদ্দেশ্য কি? ভাবলে রাস্তা খুলবে, এটা সত্য। বাংলায় একটা কথা আছে, ভাবো ভাবো। যদিও বিকাশ বিকাশের জায়গায় নাই, এখন টাকার জায়গায় চলে আসছে। টাকা পয়সা বিকাশ হয়, কিন্তু বিকাশ এই জন্য শব্দটা ডিকশনারিতে আসে নাই। বিকাশ ছিল ওই জন্য যে তুমি ভাবো বিকাশ ঘটবে। ভাবো কি বিকাশ ঘটবে। কোরআন বলতেছে তুমি ভাবো বিকাশ ঘটবে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যখন ভাববে তো বিকাশ ঘটবে। এক সময় তুমি ভিতর থেকে চিৎকার দিয়া বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ, এগুলা কিছুই অনর্থক সৃষ্টি না। আয় আল্লাহ, আমি অপারক, শুধু মাপ চাওয়া ছাড়া আমার কাছে আর কিছু নাই। তখনই তুমি হাত উঠাবে। দেখা যাবে সকালে একবার হাত উঠাইতেছ আর চিৎকার দিয়া বলতেছ, মালিক মাপ চাওয়া ছাড়া আর কোনো রাস্তা আমার কাছে নাই। ঘুমানোর সবাই আবার হাত উঠাবে
আর চিৎকার দিয়া বলবে, মালিক মাপ চাওয়ার ছাড়া আমার কাছে কোনো সুযোগ নাই। এটাই আল্লাহ রসুল বুঝাইতে চাইছিলেন। ভাবতে ভাবতে এক পর্বে বলছিলেন, মা ইয়াতা ইল্লা আইয়াতা গাম্মাদানি আল্লাহু বিরহমাতি মা আবাদনা কাহাক্কা ইবাদাতিক। মালিক আপনি শান অনুযায়ী বন্দেগী আমার দ্বারা সম্ভব না, শুধু এতটুকু বলতে পারি, অনুরোধ রাখতে পারি, যদি রহমতের চাদর দিয়া না ডাকেন তো পার হওয়ার কোনো সুযোগ আমি চোখে দেখি না। কে বলতেছে জানেন? কে চিনেন? কে কে? আরে বলেন না, একটু জোরে বললে অসুবিধা কি? শুধু আল্লাহর রাসূলই চিনেন, আর একটুও চিনেন না? হ্যাঁ, ভুল তো এইখানেই, ভুল এইখানেই। চিনতাম, আজকে আসরের পরেও আমি জোরের ভিতরে বলতেছিলাম চিনতাম। রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ হ্যাঁ। ভুল কোনখানে জানেন? আমি আমার পরিচালক হয়ে গেছি, এইখানেই ভুল। আমি আমার আরে বলেন না, আমি আমাকে পরিচালনা করতেছি, আমি আমাকে, ভুল এইখানে হয়ে গেছে। কোনো মেশিনকে পরিচালনা করে না, অপারেটর মেশিনকে পরিচালনা করে। আমরা নিজেকে নিজে পরিচালনা করি। আমি যে মেশিন এটাই ভাবি না, আমি একটা মেশিন, কিন্তু আমি একটা মেশিন না, অবাক করা মেশিন। শুধু অবাক করা না, আপনি মোবাইল দেখে আশ্চর্য হইতেছেন, এটা কোনো আশ্চর্যের বিষয় না। আপনাকে আশ্চর্য হওয়া দরকার ছিল যে এটাকে বানাইছে তাকে নিয়ে, যে সে এটা বানাইলো কি করে, ঠিক না? এর চেয়ে বড় আশ্চর্য বিষয় আপনার জন্য ছিল যার মাথার ভিতরে এই ব্রেনটা যে দিছে উনি কত বড় কারিগর। মনে হয় চিনেন নাই? কে কে? এটা বাবা দরকার ছিল। আজকে শুধু রসুল চিনেন, আর তো আগে চিনি না, ঠিক না? আর আগে চিনেন, জব হইতে দিলেন রসুল, ঠিক না? হ্যাঁ, আগে তো চিনি না। কেন চিনি না জানেন? ফরিদপুরের মানুষ, রাগ হয়েন না, আমার সমাজের মানুষগুলা নিজেকে নিজে পরিচালনা করে, এটাই দোষ। এটা যদি না হইতো, নিজেকে নিজে পরিচালনা না করতো, বরিশালের কেউ থাকলে রাগ হয়েন না, কিন্তু বরিশালে একটা প্রবাদ বাক্য আছে, কয় মুই কি কম বুঝি, মোরে বুঝাই তুইবে। আমি আমার পরিচালক হয়ে গেছি, এটাই সবচেয়ে বড় ভুল। আমি যদি আমাকে মেশিন মনে করতাম, কোন মেশিন যেরকম নিজে নিজে চলে না, তার জন্য অপারেটর দরকার হয়, অপারেটিং দরকার হয়, চালক দরকার হয়। তো মানুষ নামের মেশিনটাও তো একটা মেশিন, এটা তো জাদুওয়ালা মেশিন, কিনারাহীন মেশিন। বিশ্বাস হয় না? কিনারাহীন মেশিন বোঝেন? আরে পুরাটা না, আপনার কোনো অঙ্গের কিনারা নাই। যান ফরিদপুরের মানুষ, এতগুলা হাসপাতাল আপনাদের শহরে, যায়া দেখেন এক একজনের নামের নিচে কে কোন বিষয়ে পারদর্শী, সবগুলাকে একত্রিত করে বলেন, দেখবেন কয়েকশ হয়ে যাবে। এখানে সারা বাংলাদেশ একটা জমাইলে কয়েক লাখ হয়ে যাবে, সারা দুনিয়ারটা জমাইলে কোটি হয়ে যাবে। কোটিগুলাকে জিজ্ঞাসা করেন একত্রিত করা, 6 ফিটের একটা মানুষ, 6.5 ফিট ঊর্ধ্বে মাইনা নিলাম, 6.5 ফিটের একটা মানুষ, কোটি মানুষ, তোমরা এদের অঙ্গগুলা নিয়ে গবেষণা করো, বলো এগুলার কিনারা কোথায়, ওই কুল কোথায়, ওই পার কোথায়? গবেষণা কবে শেষ হবে? সব অঙ্গ বাদ দেন, চোখের গবেষণা কবে শেষ হবে? সবগুলা মুস্কি মুস্কি হাসবে, বলবে এগুলা কিনারাহীন অঙ্গ, এগুলার কোনো কিনারা নাই, কোনো কুল নাই। সৌর জগতেরও কিনারা আছে, এগুলার কোনো কিনারা নাই। যে আল্লাহ এক চোখের ভিতরে কিনারাহীন টেকনোলজি ফিট করতে পারে, তাইলে আপনি কেমন মেশিন পাবেন না? এটাকে আপনি পরিচালনা করেন কি করে? রাগ হয়ে যায় না, ভুলটা কিন্তু এইখানেই। এই জন্য আল্লাহও চিনি না, রসুলও চিনি না। একজনও এখানে হবে কিনা আমি জানি না, বলবো
একজনও এখানে হবে কিনা জানি না যে আজ পর্যন্ত 99 নামের অর্থ নিবিড়ভাবে বৈশাখ একবারও দেখছে। হইলে হাত উঠায় দেখান তো দেখি যে আপনি নিবিড়ভাবে। 3 চিল্লাওয়ালাও নাই এখানে, 3 চিল্লাওয়ালা। আলেম ওলামার কথা বাদ দিলাম, কোনো 3 চিল্লার সাথীও নাই। রাগ হয়ে গেলেন? আপনি আল্লাহর পরিচয় দেখেন না, আপনি পরিচয় চিনবেন কোত্থেকে? আল্লাহ চিনবেন কোত্থেকে? এই জন্যই তো বলি আমি আমাকে চালাই। এই জন্যই তো আমরা বইলা বেড়াই আমরা কি শিক্ষা দীক্ষায় কম নাকি? আমরা পড়ালেখা কিছু করি নাই? আমরা কি কম বুঝি নাকি? আমাদেরও তো কিছু বিবেক বুদ্ধি আছে, আমাদেরও তো জ্ঞান আছে। এই সব কথাগুলা কখন আসে জানেন? যখন আমি আমার অপারেটর হই, আমি আমাকে চালাই। এই জন্য আল্লাহ চিনি না। একজনও হাত উঠাইতে পারলো না যে আমার এতটুক বয়সে আমি একবারও মনোযোগ সহকারে একাগ্র চিত্তে নিবিড়ভাবে আমি আল্লাহর 99 নামের অর্থ দেখছি। কি পাওয়া যায় না? না পাওয়া যায় না? পাওয়া যায়। আল্লাহর 99 নামের অর্থ পাওয়া যায় না? হ্যাঁ, নেটে সার্চ দেন, এখন চলে আসবে বাংলায় সহি শুদ্ধ অর্থ। কিন্তু দেখি তো না যুবক দেখছে না বৃদ্ধ দেখছে। মা বোনদের কথা তো বাদেই দিলাম, ওনারা তো সারাদিন ঘর নিয়ে ব্যস্ত থাকে, ওনাদের সুযোগ কোথায়? তাইলে তো বুঝতাম আল্লাহকে। রসুলের জীবন নিয়ে তো কোনোদিন চর্চা করি নাই। যদি চর্চা করতাম তাইলে তো রসুল চিনতাম। রসুলকে চর্চা তো করি নাই। রাগ হয় না, পায়ে হাত রাখি। আমার জাতি ভাই 3 চিল্লাওয়ালারা তো শুধু এটুকুই বোঝে যে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর রসুলের তরিকায় চললেই শান্তি। আচ্ছা, তরিকাটা কি? এটা নিয়ে আলোচনা করো, এটা নিয়ে ভাবো, এটা নিয়ে চিন্তা করো। তরিকাটা কি? কোন তরিকা? এটা নিয়ে চর্চা করো, এটা নিয়ে ঘাটাঘাটি করো, এটা নিয়ে আলোচনা করো। আজকে রসুলও চিনি নেন। রাগ হয়েন না, বড় আফসোস লাগলো। জবাব আপনারা দিয়া দিলেন। চিনি কাকে? রসুল। রসুলও চিনি না। যদি চিনতাম, হায় হায়, এখানে একজনও হবে কিনা জানি না, হবে কিনা জানি না। এক যুবক হবে না এত তো সন্দেহ নাই। বাকি যাদের বয়স হয়ে গেছে এরাও হবে কিনা আমি জানি না। আজ পর্যন্ত যতবার সেলুনে বা ঘরে বা কোথাও চুল কাটছি, আজ পর্যন্ত এই শব্দটা উচ্চারণ করছি কিনা যে আজকের আমার চুল কাটাটা আমার নবীর আদর্শ মতে তুমি কেটে দিবে। যদি তুমি না জানো, এই হুজুরের মোবাইল নাম্বার দিলাম, তুমি হুজুর থেকে জিজ্ঞাসা করো আমার নবীর আদর্শের চুল কাটা কিরকম। যদি সে জিজ্ঞাসা করে আপনি এরকম পিড়াপিড়ি করেন কেন, বলে আমি একদিন হইলেও চুল কাটা আমার কাছে রাখতে চাই। কিয়ামতের দিন যখন দেখা হবে তখন যেন আমি হাত পাততে পারি, একবার হইলেও আপনার আদর্শ মতে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন। রাগ হয় না, বলেন এই শব্দগুলা উচ্চারণ করে কি একদিনও চুল কাটছি? এই জীবনে তো আপনি আর আমি রসুল কি চিনলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি চিনলাম, আল্লাহ কি চিনলাম। 99 নাম তো আল্লাহর পরিচয়। এইখানেও কিছু নাম আছে, উপাধি লেখা আছে। প্রত্যেক সাইনবোর্ডে কিছু নাম থাকে, উপাধি লেখা থাকে। হয়তো পেশাগত পরিচয় লেখা থাকে, নাইলে শিক্ষাগত পরিচয় লেখা থাকে, নাইলে পদবিগত পরিচয় লেখা থাকে। সবকিছুতেও লেখা থাকে। আল্লাহ তো 99 নাম দিয়ে নিজের পরিচয় দিছে। আমি শুধু আল্লাহ না, আমি রহমান। আমি শুধু আল্লাহ না, আমি রহিম। আমি শুধু আল্লাহ না, আমি মালিক। আমি শুধু আল্লাহ না, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বির, আমি খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল
وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আল্লাহ তো 99 নাম দিয়া নিজের পরিচয় দিয়েছে যে আমি কে। এই জন্যই তো আল্লাহকে চিনি না, এই জন্যই তো আজানের আওয়াজ কানে আসে কিন্তু মসজিদের দিকে কেউ ছোটে না। সুযোগের পরে সুযোগ দেয়, কেউ হাতছানি দিয়া ধরে না। উম্মতকে সুযোগের পরে সুযোগ দিতেছেন আল্লাহ, সুযোগের পরে সুযোগ। নিসফুম মিন শাবান, এটাও সুযোগ। 15 তারিখ যেটা আসতেছে আমরা শবে বরাত বলি, আসলে শবে বরাত না, নিসফুম মিন শাবান, এটাও সুযোগ। রমজান আসতেছে, এটাও সুযোগ। প্রতিটা মুহূর্তই কিন্তু আমাদের জন্য সুযোগ। কেমন সুযোগ আপনি ভাবেন? সারাদিন আপনি বিমুখ ছিলেন, 24 ঘন্টা আপনি বিমুখ, কিন্তু আল্লাহ আপনার আমার থেকে বিমুখ না। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, আল্লাহ প্রথম আকাশে আইসা আমাদেরকে সজাগ করতে দেরি করেন না, চিৎকার দিতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আল্লাহ। কে আসিস, কে আসিস? সারাদিন বিমুখ ছিলি, ঘুমের ভিতরে আসিস, সুযোগ। বিমুখ বিমুখ অবস্থায় ঘুমায় গেলি, ওট ওট ওট, আমি মাফ করার জন্য চলে আসছি, হাত বাড়ায়া দেখ না আমি মাফ করি তো করি কিরকম। কিন্তু কয়জন ওঠে, কয়জন উঠে আমাকে বলেন, কয়জন উঠে? আল্লাহ তো নিজের পরিচয় দিছিলেন, রাসূলুল্লাহরও পরিচয় আছে। যদি পরিচয় না থাকতো তো কোরআন চিৎকার দিয়া বলতো না, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তাহলে ওনার পরিচয় কোরআন দিত না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। তাহলে কোরআন পরিচয় দিত না, ওয়াইন তুতিউহু তাহতাদু। কোরআন পরিচয় দিত না, কোরআন পরিচয় দিত না, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোরআন পরিচয় দিত না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোরআন পরিচয় দিত না, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। পরিচয় দিত না, কোরআন পরিচয় দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আমরা তো ওনার পরিচয় জানি না। এই জন্য জীবন কাটতেছে, এটাই সত্য। আমাদের জীবন কাটতেছে, গড়তেছে না। গড়া ভিন্ন জিনিস, গড়া ভিন্ন জিনিস। যেটাকে গড়া বলে নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে। আমাদের জীবন গড়তেছে না, কাটতেছে। জীবন কাটতেছে, গড়তেছে না। জীবন যদি গড়তো তাহলে আমাদের জীবনে মজা হইতো, মজা। লাইফের ভিতরে মজা থাকতো, জীবনে মজা পাইতাম আমরা। জীবনে মজা নাই, আমাদের স্বাদ নাই, স্বাদ। কোন সম্পর্কে স্বাদ নাই। কারণ এটাই। বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি, আসেন ভাবি, তাইলে বিকাশ ঘটবে। এখন তো জাগার বিকাশ জাগায় নাই, এই জন্য বুঝে আসে না। বিকাশ চলে গেছে এখন অন্য জায়গায়। বিকাশ ছিল এই জায়গায় যে তুমি ভাবো, বিকাশ ঘটবে। বিকাশ, তুমি রাস্তা খোঁজা পাবে। কোরআন এই জন্যই হুকুম দিছে, চিন্তা করো, তাফাক্কারু ফাক্কিরু। হুকুম আসছে চিন্তা করো, বিকাশ ঘটবে। তুমি বুঝবে তোমার জীবনের উদ্দেশ্য কি।
তুমি জানবে তোমার জীবনের আলোচ্য বিষয় কি, মানব জীবনের আলোচ্য বিষয় কি, মানব জীবনের আলোচ্য বিষয় কি তুমি বুঝবে। আমি বইলা দিয়া গেলে হবে না। বিকাশ যখন ঘটবে তখন আমরা এইখান থেকে বাহির হয়ে চলে আসব। আজকে যেখানে আসি ওইখান থেকে বাহির হয়ে চলে আসব। আজকে যেখানে আসি ওইখান থেকে বাহির হয়ে চলে আসব। যেটা বলতেছিলাম, প্রথমেই বলছিলাম, রাগ হয় না, আমরা সবাই নিজে নিজেকে চালাই, অপারেটর খুঁজি না। যখন ভাববো তখন আমি এখান থেকে বাহির হয়ে খুঁজবো, তো আমি তখন আমার চালানের পরিচালনার অপারেটর আমি কাকে বানাবো জানেন? কোরআনকে বানাবো, হাদিসকে বানাবো, আল্লাহকে বানাবো, রসুলকে বানাবো। আপনি বলবেন আমি তো কোরআনও বুঝি না, হাদিসও বুঝি না। আল্লাহ তো কত দূরে, চোখে দেখা যায় না, দেন ধারণে আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। আল্লাহকে কি করে পাবো? রসুল উনি তো চলে গেছেন 1434 বছর আগে, 1434 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন, ওনাকে কোথায় পাবো? তখন বিকাশ ঘটবে, তখন আপনি আসবেন আসল জায়গায়। তখন দেখা যাবে হক্কানি আলেমদের অনুসারী হবে, এদের পিছে পিছে ঘুরবে, এদের সাথে সম্পর্ক হবে, হক্কানি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক হবে। তখন নিজের অপারেটর হিসাবে হক্কানি আলেমদেরকে বেছা নিবে, হক্কানি আল্লাহওয়ালাদেরকে বেছা নিবে, এদের পিছে পিছে চলবে, এদের কাছ থেকে জিজ্ঞাসা করা চলবে, এদের কাছ থেকে শিখা চলবে। চলতে চলতে একদিন দেখা যাবে যে উদ্দেশ্য পূরণ হবে, যে উদ্দেশ্য মানুষ অস্তিত্ব ওটা পূরণ হবে। তখনই মৃত্যু যখন আসবে দুয়ারে, কসম খোদার, মৃত্যু সালাম নিয়ে আসবে, সালাম। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা স্লোগান দিতে দিতে নামবে, ফেরেশতা স্লোগান দিতে দিতে নামবে, আল্লাহ তাখাফু। তখনই ওরকম মউত হবে, ওরকম মউত হবে যেরকম আজকে আপনাদের শহরের এনায়েত ভাই মারা গেছেন, ওরকম মউত হবে, যার মউতের সাথে আধা ডজন শাহাদত যুক্ত হয়েছে। মউতের সাথে আধা ডজন, কয় ডজন? বিশ্বাস হয় না আপনার? হ্যাঁ, সে আল্লাহর রাস্তায় গেছে, তাবলিগে গেছে, ঠিক আছে, তাবলিগের সফর, আবার সফর, সে দেশের থেকে দূরে, সে উমরার নিয়তে গেছে। কি উমরার আধা ডজন, আমি গণায় দিতে পারবো, সময় কম, যে আধা ডজন শাহাদত তার সাথে যুক্ত হয়েছে। ফ্যামিলি যদিও কাঁদতেছে, ফ্যামিলি যদিও দুঃখিত, কিন্তু তাকাইলে দেখা যায় তার জীবনের সাথে আধা ডজন শাহাদত সংযুক্ত হয়েছে। অথচ দেখা যাবে, তাকাইলে দেখা যাবে ফরিদপুর শহরের একটা সাধারণ মানুষ, ঠিক না? কি হোমরা চোমরা তো না, কি বলেন? বোঝেন আমার কথা? বোঝেন? সাধারণ মানুষ না? চিনেন এনায়েত ভাইরে? চিনেন অনেকে? আমাদের তাবলিগের সাথী, 250 বেডের সামনে যার ফার্মেসি, সাধারণ মানুষ। সাহাবারা এরকম মউত দেখলে চিৎকার দিয়া বলতেন, ইয়া লাইতানি কুনতু মাকানা, আমার তো মন চায় উনি না মরা যদি আমি ওইখানে মরতাম তাহলে মনে হয় ভালো হতো। হাদিসে পাওয়া যায় অনেকের মউত দেখে, সাহাবাদের ভিতরে বড় বড় সাহাবী, উমর রাদিয়াল্লাহু তাআলার জীবনে আছে, উনি বলছে ইয়া লাইতানি কুনতু মাকানা, হায় ওর মউত না হয়ে যদি আমার হয়তো এই জায়গাটায় মউত। সত্য এটাই। এই জন্য আসেন ভাবি, ভাবলেই বিকাশ ঘটবে, নাইলে ঘটবে না। কি ভাবতে রাজি? হ্যাঁ, চিন্তা করতে রাজি? হ্যাঁ, হক্কানি আলেম ওলামা ওই কবর দেখতে, শুধু কবর দেখতে যায় না, ওই কবর থেকে যে সুঘ্রাণ বাহির হয়, ওই সুঘ্রাণ নাকে নিতে যায়, নাকে নিতে। এখনো অ্যাড্রেস নেওয়া যান আমার থেকে? এটার নাম হলো পরিচয়, পরিচিতি। এটার নামই
কৃতদাসী। জীবন যে গড়বে সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে। আর কতগুলা বলবো প্রটোকল পাবে, আর কতগুলা বলবো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাকে নিয়ে যাওয়ার জন্য, স্বাগত জানায় নিয়ে যাওয়ার জন্য না জানি কত হাজার ফেরেশতা নামবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তার বিনিময়ে জান্নাত মিলবে, যেটার ধারণা আমাদের কাছে নাই। জান্নাত সম্বন্ধে কোনো ধারণা নাই। আপনারা স্বীকার করছেন যে জান্নাতের কোনো ধারণা নাই। এই দুনিয়ার মাটি চলেন নিচেরটার থেকে শুরু করি, দুই চারটা ধারণা দেই, যদি ধারণা দিলে গাথে। আর যদি দিলে গাথে তাইলে হয়তো আল্লাহ রসুলের কথা সত্য হইতে পারে। লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার দিলে গেথা গেছে ওর তো ঘুম আসবে না। ওর কি আসবে না? ঘুম আসবে না। কোনো জিনিস প্রাপ্যের যদি হয়, পাওনা যদি কোনো জিনিস হয়, তো পাওয়া না পর্যন্ত মানুষের দিলে যেরকম শান্তি আসে না, প্রবাসী যখন বাড়িতে আসার দিন তারিখ সব কিছু নির্দিষ্ট হয়ে যায়, বাজার সদায় যখন করা হয়ে যায়, লাগেজ সাগেজ যখন গুছানো হয়ে যায়, এখন খালি গাড়িতে উঠাবে আর এয়ারপোর্টে যাবে, ইমিগ্রেশন ক্রস করবে আর প্লেনে উঠবে আর দেশে আসবে, ওর তখন আর ঘুম আসে না। বিশ্বাস হয় না? হ্যাঁ, আপনার ছিলেন না বিদেশে, আপনি কোত্থেকে ঠিক বুঝবেন? ওইখানে জিগান কেউ ছিল নি বিদেশে? কি কেউ আছে এখানে প্রবাসী? হ্যাঁ, হাত উঠান তো দেখি কে কে প্রবাসে ছিলেন। ওই যে দেখেন অনেক লোক, ঠিক না? কথাটা সত্য তো। আর ঘুম আসে না। প্লেনে উঠলো, মনে হয় পাইলট আস্তে চালাইতেছে, মনে চায় ওরে নামায় দিয়া আমি চালাই বাড়িতে লয়ে। জিজ্ঞাসা করেন এদের কাছে, এরকমই মনে হয় যে ও মনে হয় আস্তে চালাইতেছে। তখন মন চায় মাঝে মাঝে পাইলটের যে নামায়া আমি চালায় বাড়িতে তাড়াতাড়ি যাই। জান্নাত যার দিলে গাইথা যায় ওরও ঘুম আসে না। আল্লাহ রাসূল বলছে লা ইয়ানামু তালিবুহা, বরং কি উতলুবিল জান্নাতা জাহদাকুম, ওই সারাদিন ছুটতে থাকে, দৌড়াইতে থাকে, যেন অলিম্পিকের ভিতরে যেরকম দৌড় দিতে থাকে ওরকম, যে সবার আগে ফার্স্ট হইতে হবে। তো যেরকম ছুটতে থাকে ও এরকম ছুটতে থাকে। কেউ যদি জিজ্ঞাসা এত ছোটস কেন, কয় জান্নাত, জান্নাত ওই যে সামনে জান্নাত। আল্লাহর কাছে পরিচয় মিলব জীবনটা গুছাইলে, প্রস্তুতি নিলে। জীবনটা দিছেন করার জন্য, গড়লে, নাইলে মিলবে না। জীবনটা গড়া হলো উদ্দেশ্য। কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাই। যদি জীবনটা গড়া উদ্দেশ্য না হতো, তাহলে আল্লাহ আমাদেরকে কোনোদিন কুদরতি হাতে অস্তিত্ব দিতেন না। কোনো জিনিসকে আল্লাহ কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দেন নাই। সমগ্র সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়ে অস্তিত্ব দিছেন। শুধু চার জিনিসকে আল্লাহ কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিছেন, চারটা জিনিসকে। তার ভিতরে একটা হলো মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিছেন, বাকি সব হুকুম দিয়ে অস্তিত্ব দিছেন। সৃষ্টি যত হাজারই হোক আর যত লক্ষই হোক আর যত কোটিই হোক, সব হুকুমের তৈরি। ছোট হোক আর বড় হোক,
জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিয়া তৈরি করছেন। জমিনটা হুকুম দিয়া তৈরি, আকাশটা হুকুম দিয়া তৈরি, নক্ষত্রগুলা হুকুম দিয়া তৈরি, তারকা রাজি হুকুম দিয়া তৈরি, সমুদ্র মহাসমুদ্র হুকুম দিয়া তৈরি, পাহাড় পর্বত হুকুম দিয়া তৈরি, এমনকি আরশও হুকুম দিয়া তৈরি, কুরসিও হুকুম দিয়া তৈরি। কিন্তু আপনি আর আমি কুদরতি হাতের তৈরি। কেননা কারো জীবনটা গড়ার উদ্দেশ্য না, আপনার আমার জীবনটা গড়া উদ্দেশ্য। এই জন্য কুদরতি হাত দিয়ে তৈরি। সব জিনিসকে অস্তিত্ব দিছেন আল্লাহ 6 দিনে। কোরআন বলে সিত্তা আইয়াম, 6 দিনে কমপ্লিট। কিন্তু আমাদের প্রত্যেককে অস্তিত্ব দিছেন আল্লাহ 10 মাস সময় নিয়ে। জীবন গড়া যদি উদ্দেশ্য না হইতো তাহলে এত লম্বা সময় নিয়ে আপনাকে আমাকে অস্তিত্ব দিতেন না। বাকি সৃষ্টিকে তো কোন বলতে দেরি, কোন হয়ে যাও, এটা হইতে দেরি হয় না। কিন্তু আপনাকে আমাকে এরকম হুকুম দিয়ে তৈরি করেন না, কুদরতি হাতে তৈরি করছেন। মা আম্মাহিনা, কখনো নিকৃষ্ট পানি, কুদরতি হাতের ছোঁয়া লাগছে তো দামা, রক্তে রূপান্তরিত। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগছে তো মুদগা, রক্তপিণ্ড। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগছে তো এদামা, কঙ্কাল। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগছে তো কাসা আলাইহি লাহমা, গোশতের আর চামড়ার আবরণ চড়ায় দিছেন। এটা কুদরতি হাতের তৈরি। কেননা আপনার আমার জীবনটা উদ্দেশ্য হলো গড়া। অন্য কুদরতি হাত দিয়া তৈরি করছেন, হুকুম দিয়া না। লম্বা সময় নিয়া 10 মাস। অথচ আল্লাহ ঈসা আলাইহিস সালামকে তৈরি করে দেখাইছেন। জিবরিল আলাইহিস সালাম এইখানে ধইরা গায়ে টাচ করেন নাই, গায়েও টাচ করেন নাই, শুধু এইখানে ধইরা এদিক দিয়া ফু দিতে দেরি, ঈসা আলাইহিস সালাম কমপ্লিট হয়ে বাহির হইতে দেরি হন নাই। যার হুকুম এত পাওয়ারফুল, উনি 10 মাস সময় নিয়ে আমাদেরকে তৈরি করছেন। জানি না বুঝে আসতেছে কি আসতেছে না, যে আমাদের জীবনটা উদ্দেশ্য হলো গড়া, কাটানো না। গড়া যদি উদ্দেশ্য না হইতো তো সমগ্র সৃষ্টির মতো আমাদের অস্তিত্ব হইতো। সমগ্র সৃষ্টির মতো আমাদের অস্তিত্ব না। কুদরতি হাতে অস্তিত্ব, দীর্ঘ সময় নিয়ে অস্তিত্ব। আবার অস্তিত্ব নেওয়ার পরে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ায়া দিছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বুঝা গেল জীবনটা গড়া না, জীবনটা কাটানো না, গড়া। যদি গড়া উদ্দেশ্য না হইতো তাহলে কোনোদিন শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায় হইতো না। অথচ কোরআন দেখেন, মানুষের দোষ দিয়া কোরআন ভরা। কোন সৃষ্টিকে আল্লাহ এত দোষে দোষারোপ করেন নাই যত দোষে মানুষকে দোষারোপ করছেন। তারপরও মানুষ সৃষ্টির সেরা, কেননা মানুষের জীবনটাই একমাত্র গড়া উদ্দেশ্য। সাথে সাথে আরেকটা প্রাণীও আছে, সেটাকে জিন বলে, যেটাকে চোখে দেখি না। এই 2 সম্প্রদায়ের জীবন হলো শুধু গড়া উদ্দেশ্য, কাটানো না। কথা অল্প সময় হবে, লম্বা হবে না। ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে জীবনটা কেটে যাবে। এটার গতিও রোধ করা যায় না, আর বিদ্যুতের মতো এটাকে পাওয়ার ব্যাংকও ভরা যায় না। জীবনের গতি রোধ করা যায় না। রোধ করা বোঝেন? জীবনের গতিটাকে থামায় রাখা যায় না।
আবার এটাকে পাওয়ার ব্যাংকে ভরেও রাখা যায় না। পাওয়ার ব্যাংক চিনেন? না, মনে হয় কেউ চিনে না। চিনেন তো? পাওয়ার ব্যাংকও বিদ্যুতের মতো ভরে রাখা যায় না। এটার কন্ট্রোল কারো মানুষের হাতে না। যার জীবন তার হাতে কন্ট্রোল না। এটার কন্ট্রোল যিনি এই জীবনটা দিছেন ওনার হাতে। বিদায় ওনার গতিতে এটা চলে, আমাদের গতিতে চলে না। যদিও আমরা বলি জীবনটা আমার, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। এটা ভুয়া কথা। জীবনটা আমার না, এ আমার কোনো সিগন্যাল মানে না। আমি না একে প্রতিরোধ করতে পারি, না একে থামাইতে পারি, না একে পাওয়ার ব্যাংকে ভরতে পারি, না এর গতি রোধ করতে পারি। কোনোটাই আমাদের পক্ষে সম্ভব না। শুধু স্লোগান একটা, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। তোমার জীবন না, এটা কেউ দিছে। এই জন্যই মানুষের জীবনের কন্ট্রোল রব্বে কাবার কসম এক বিন্দুও মানুষের হাতে না, এক বিন্দুও না। কি আপনাদের জানা আছে আমি যেটা বলতেছি এটা সত্য না মিথ্যা? এক বিন্দু আমাদের হাতে না। বিদায় জীবনটা গড়া উদ্দেশ্য। যেখানেই থাকেন না কেন, মানুষ যেখানেই থাকুক, চাই আফ্রিকার জঙ্গলে থাকুক, চাই আমাজনের গভীর জঙ্গলে থাকুক, চাই বাংলাদেশের সুন্দরবনে থাকুক, চাই অজয় পাড়াগায় গ্রামে থাকুক, চাই যত নিম্ন থেকে নিম্ন সোসাইটিতে থাকুক। ঢাকা শহরের সবচেয়ে নিম্ন সোসাইটি হলো বস্তি, চাই বস্তিতে থাকুক, যেখানেই থাকুক, যেমন ঘরেই জন্ম নেক, বংশ বলি যেমনই হোক, যেই ঘরেরই মেয়ে হোক আর যেই ঘরেরই পুত্রবধূ হোক, ভালো মতে বোঝেন জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। গড়ার জন্য যদি না হইতো তাহলে আল্লাহ সব সৃষ্টি 6 দিনে তৈরি করছেন, আপনাকেও আমাকে 6 দিনের অন্তর্ভুক্ত করে দিতেন, আপনি আর আমি হয়ে রেডি হয়ে যেতাম। না, আমাদেরকে 6 দিনের অন্তর্ভুক্ত করেন নাই, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। সমস্ত সৃষ্টি হুকুম দিয়া তৈরি করছেন, আমাদেরকে কুদরতি হাত দিয়া করছেন। সমগ্র সৃষ্টিকে তৈরি করার পরে কাউকে আল্লাহ মালা পরান নাই, আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া দিয়েছেন। মালা তো মালা, মুকুট পরায়া দিয়েছেন। কুনতুম খয়রা উম্মাহ। জীবনটা যদি গড়ার জন্য না হইতো তাহলে জমিনের সবকিছু আপনার আমার অধীন করতেন না। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। কোরআন বলে মানুষ জমিনে যা দেখিস সব তোর জন্য তৈরি, সব তোর জন্য তৈরি করছি, সব তোর অধীন। যদি অধীন না হইতো তাহলে এই এলাকায় মনে হয় আসে না হাতি দিয়া ভিক্ষা করতে, ঠিক না? আসে? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারি নাই। হাতি দিয়া ভিক্ষা করতে আসে? হাতির পিঠে যে বসা থাকে ও কত বড়? হাতির চেয়ে কয়েক গুণ বড় না? ছোট একটা বাচ্চা বসা থাকে, ঠিক না? হ্যাঁ, টাকা নিয়ে খায়া ফেলে হাতি, না কি করে? বাচ্চার হাতে দিয়া দেয়, ঠিক না? ওরে এই অধীনস্থ কে দিল? কে করলো অধীন? কোরআনই তো বলে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উটটাকে কিরম বানাইলাম দেখিস না? শুধু বানাই না, তোর অধীন করে দিছি, তোর অধীন। কেমন অধীন? ইদা আনাখা আনাখা, যখন বসতে দাঁড়াইতে বলে তো দাঁড়ায়া যায়। ওয়া ইদা ইস্তানাকা ইস্তানাকা, বসতে বললে বসা যায়। তোমার অধীন।
সব আমাদের অধীন, এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। বিশ্বাস হয় না? না, কারো কারো হইলে যুবকদের হয় না। না না, এসো পাশে দাঁড়াও, সংস্থার বিশ্বাস হয় না। এটাকে কে চালায়? আল্লাহ ফেরেশতা দিয়া এই শরীরটা চালায়। যদি প্রজেক্ট দিয়া চালাইতেন, প্রজেক্ট যেরকম বিদ্যুৎ এইখানে ঝলমল করতেছে, এটার একটা প্রজেক্ট আছে। ওই প্রজেক্টটা পরিচালনার জন্য কতগুলা লোক আছে, ঠিক না? একটা সিস্টেমের মাধ্যমে চলে, আর আমাদের বাড়িতে ঝলমলায়। যদি প্রজেক্ট দিয়ে চালাইতেন, তাহলে একজন মানুষেরটা চালাইতে যায়া লক্ষ, হাজারো, লক্ষ না হোক হাজার হাজার শ্রমিকের প্রয়োজন হতো। 2 চোখে 26 কোটি ক্যামেরা। এটা চালাইতে হলেও তো 26 জন ওয়ার্কার লাগতো, ঠিক না? ওয়ার্কার বোঝেন কি? শ্রমিক, ঠিক না? 26 কোটিকে চালাইতে হলে কয়জন শ্রমিকের দরকার ছিল? আরে 26 জন তো লাগতো। একজনে 1 কোটি চালাবে, ঠিক না? হ্যাঁ, এখন কয়জন লাগে? একজনও দেখি না, ঠিক না? না না, ফেরেশতা দিয়া চালায়। ফেরেশতা দিয়া চালায়। এটা পরিচালনা করে ফেরেশতা। কেননা মানুষকে তৈরি করার ব্যাপারে ফেরেশতাদের অভিমত ছিল, বানায়েন না। যাবে আর আপনাকে বলবে, সামান্য দুনিয়া পায়া আসলটা হারায় ফেলবে। গ্রামগঞ্জে আসলেও দেখা যায়, গুলশানে গেলে তো মনকে বুঝানো যায় যে বড় বড় বিল্ডিং পায়া ওরা আল্লাহকে হারায় ফেলছে, আল্লাহকে ভুলা গেছে। কিন্তু এই অজয় পাড়াগায় গ্রামওয়ালারা কি পায়া আল্লাহকে ভুলা গেছে? ওরা পাইছে দেখা ভুলা গেছে, আপনারা পান্নায় দেখা এই জিদে ভুলা গেছেন, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, ওরা তো পাইলো। গুলশান আলারা কিছু পাইলো, বনানী আলারা কিছু পাইলো, ধানমন্ডি আলারা কিছু পাইলো, মিন্টু রোড আলারা কিছু পাইলো, বাড়িদারা আলারা কিছু পাইলো, বড় বড় অট্টালিকা আলারা কিছু পাইলো। ওরা ভুলা গেল আল্লাহকে। পাওয়ার পরে এটা তো মনকে বুঝানো যায়, কিন্তু অজয় পাড়াগায় গ্রামওয়ালারা আল্লাহকে বললো কি পায়া, টিনের ঘরওয়ালারা আল্লাহকে বললো কি পায়া, এই চিপা চিপা রোড আলারা আল্লাহকে বললো কি পায়া? রাগ হয়ে গেলেন? না, রাগ হয়ে গেছে। অনেকজনের চেহারা বলতেছে, আমরা কি পায়া আল্লাহকে হারাইলাম, বুঝা গেলাম। পাওয়ার পরে বোঝা যায় যে কিছু পাইছি, এখন ভুলা গেছি। এটাকে মনকে বুঝানো যায়। হায়, যুবক যেরকম ভুলা গেছে যৌবন পায়া, আল্লাহকে ভুলা গেছে যৌবন পায়া। এটা মনকে বুঝানো যায়, ও যৌবন পাইছে, আল্লাহকে ভুলা গেছে। নারীত্ব পায় আল্লাহকে ভুলা গেছে। অজয় পাড়াগায় গ্রাম অঞ্চলের মানুষগুলা, মুফাসসলের মানুষগুলা, মধ্যবিত্তশীল মানুষগুলা, যারা দিন আইনা দিন খায়, এরা আল্লাহকে বললো কি পায়া? এদের তো বলার কথা ছিল না। এদের তো আরো কাছে হওয়ার কথা ছিল, যে আল্লাহর কাছে হবে, যে দুনিয়া পাই নাই, ছোট জীবনটা দিছেন গড়ার জন্য। 60-70 বৎসরই তো কষ্ট করব, আর করব তো কতদিন করব, তারপরে তো জীবন ঘোরা যাবে। সুখের জায়গা, শান্তির জায়গা, জান্নাত অবধারিত সামনে রাখা আছে। জান্নাতে যে ফুর্তি করব চিরদিন। যাক, যেটা বুঝাইতেছিলাম, কথা অন্যদিকে চলে যেতেছে। আমাদের জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। প্রমাণ দিছি আমি, সারা রাত ভরা দেওয়া যায়। যে যদি গড়া না হইতো, তাহলে দুনিয়া সবকিছু আমাদের অধীন করতেন না।
শুধু দুনিয়া না, সমগ্র সৃষ্টি আমাদের অধীন। আর একটু যদি আগে বলি তাইলে বলতে পারি আল্লাহ পর্যন্ত বলতে চাইতেছেন যে আমিও তোমার বন্ধু হইতে চাই। তুমি যদি জীবন গড়ো তাহলে আমিও তোমার বন্ধু হব। সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আমিও তোমার বন্ধু হব। আমিও ওরকম হব যেরকম তুমি চাবে, আমিও ওরকম করব যেরকম তুমি চাবে। কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ, তুমি যেরকম চাও আমি এরকম করব। হায়াতান তাইয়্যিবা, তোমাকে আমি মন মতো সুখের জীবন দেব। জীবনটা গড়ার জন্য, কাটারের জন্য না। একটু দেখায় আগে যাইতেছি, গড়লেই কিছু পাবো, নাহলে কিচ্ছু পাবো না। আল্লাহর রসুল ধনীদেরকে নিয়ে কাঁদেন নাই, খুব কম কাঁদাকাঁদি কম কাঁদছেন, কান্না কম ছিল ধনীদেরকে নিয়ে, কিন্তু গরিবদেরকে নিয়ে, মধ্যবিত্তদেরকে নিয়ে আল্লাহর রসুলের বড় কান্না ছিল। মিসকিনুন ফাখুর, নাইলে এই চিৎকার দিয়ে এই কথা কোনোদিন বলতেন না। যাদের পায়ের কাছে জান্নাত, হাতের নাগালে জান্নাত, এরা যখন জান্নাত হারায় ফেলে তখনই আল্লাহ রসুল দুঃখে চিৎকার দিয়া বলছেন মিসকিন ফাখুর। আমাদের হাতের কাছে জান্নাত, পায়ের কাছে জান্নাত, হাতের নাগালে জান্নাত। জান্নাত আমাদের দরজায় ডেলি লুটু পুটু খাইতেছে, লুটু ফুটু গড়াগড়ি করতেছে। জান্নাত আমাদের একবারে কাছে, কিন্তু জান্নাতে তো ধারণা নাই, ঠিক না? ধারণা আছে? হ্যাঁ, কি বলেন? জান্নাত সম্বন্ধে কিছু ধারণা আছে? ধারণা তো নাই। জান্নাতের তো আলোচনাও হয় না, আমরা শুনিও না। যুবকরা সারাদিন নেট ঘাটে বটে, কিন্তু আজ পর্যন্ত গাইটা দেখে নাই জান্নাতে কি আছে। একজনও হাত উঠাইতে পারবে না। এসো পাশে দাঁড়াই, এদেরকে জিজ্ঞেস করেন, এরাও কোনোদিন দেখে নাই নেটের ভিতরে ঘাইটা যে জান্নাতে কি আছে। জিজ্ঞেস করেন, একজনও হাত উঠাইতে পারবে না যে নেটের ভিতরে কোনোদিন সার্চ দিয়া দেখছে যে জান্নাতে কি আছে। কিছু হইলেও পাইতো নেটের ভিতরে, গুগলে পাইতো কিছু যে জান্নাতে কি রাখা আছে। জান্নাত সম্বন্ধে কোনো ধারণা নেই। জীবনটা গড়া কিন্তু উদ্দেশ্য, গড়া ছাড়া আল্লাহর কাছে কিচ্ছু পাওয়া যাবে না। জান্নাত তো দূরের কথা, আল্লাহর কাছে ইজ্জত পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না, স্থান পাওয়া যাবে না, জায়গা পাওয়া যাবে না, পরিচয় পাওয়া যাবে না, পরিচিতি পাওয়া যাবে না, কিচ্ছু পাওয়া যাবে না। আর যদি জীবন গড়ল, গরিব থেকে গরিবের ঘরের মেয়েও যদি হয়, সারা জীবন যদি দাসত্বের ভিতরে জীবন কাটে, যেমন ফেরাউনের কৃতদাসীর জীবন কাটছে, সারা জীবন দাসত্বের ভিতরে জীবন কাটছে। মৌটটাও বড় মর্মান্তিক ছিল, যেটার বর্ণনা দেওয়া যায় না। এরকম ভাষা আমার কাছে নাই যেটার বর্ণনা দিব তার জীবন মৌটটা কত মর্মান্তিক। দেখি আপনাদের বুঝে আসে কিনা। মৌটটা বড় মর্মান্তিক, বড় কঠিন মৌত। ফেরাউন তেল চুলা জ্বালাইছেন, তেলের কড়াই দিয়া তেল ঢালছেন, যখন টকবক টকবক করতেছিল তখন ওই তেলের ভিতরে পুরো শরীরটাকে উঠায় ঢাইলা দিছেন। তার আগে তার দুই মেয়েকে এইভাবে জ্বালানো হয়েছে, একটা দুধের কোলের শিশু আর একটা 6-7 বৎসরের। কেমন মর্মান্তিক মৌত! তেলের ভিতরে ঢাইলা দিছেন, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু করে উঠে চলে গেছে। তার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়, এখনো বাহির। আমি শুইনা পড়া বলতেছি না, চোখে দেখা বলতেছি। ওই কবর এখনো দুনিয়াতে রাখা আছে।
হাজারো মানুষ ডেলি যায় ওই কবর দেখতে, শুধু কবর দেখতে যায় না, ওই কবর থেকে যে সুঘ্রাণ বাহির হয় ওই সুঘ্রাণ নাকে নিতে যায়, নাকে নিতে। এখনো অ্যাড্রেস নেওয়া যান আমার থেকে? এটার নাম হলো পরিচয়, পরিচিতি। এটার নামই কৃতদাসী। জীবন যে গর্বে সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে। আর কতগুলা বলবো প্রটোকল পাবে, আর কতগুলা বলবো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাকে নিয়ে যাওয়ার জন্য, স্বাগত জানায় নিয়ে যাওয়ার জন্য না জানি কত হাজার ফেরেশতা নামবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তার বিনিময়ে জান্নাত মিলবে, যেটার ধারণা আমাদের কাছে নাই। জান্নাত সম্বন্ধে কোনো ধারণা নাই। আপনারা স্বীকার করছেন যে জান্নাতের কোনো ধারণা নাই। এই দুনিয়ার মাটি চলেন নিচেরটার থেকে শুরু করি, দুই চারটা ধারণা দেই, যদি ধারণা দিলে গাথে। আর যদি দিলে গাথে তাইলে হয়তো আল্লাহ রসুলের কথা সত্য হইতে পারে। লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার দিলে গেথা গেছে ওর তো ঘুম আসবে না। ওর কি আসবে না? ঘুম আসবে না। কোনো জিনিস প্রাপ্যের যদি হয়, পাওনা যদি কোনো জিনিস হয়, তো পাওয়া না পর্যন্ত মানুষের দিলে যেরকম শান্তি আসে না, প্রবাসী যখন বাড়ি আসার দিন তারিখ সব কিছু নির্দিষ্ট হয়ে যায়, বাজার সদায় যখন করা হয়ে যায়, লাগেজ সাগেজ যখন গুছানো হয়ে যায়, এখন খালি গাড়িতে উঠাবে আর এয়ারপোর্টে যাবে, ইমিগ্রেশন ক্রস করবে আর প্লেনে উঠবে আর দেশে আসবে, ওর তখন আর ঘুম আসে না। বিশ্বাস হয় না? হ্যাঁ, আপনার ছিলেন না বিদেশে, আপনি কোত্থেকে ঠিক বুঝবেন? ওইখানে জিগান কেউ ছিল নি বিদেশে? কি কেউ আছে এখানে প্রবাসী? হ্যাঁ, হাত উঠান তো দেখি কে কে প্রবাসে ছিলেন। ওই যে দেখেন অনেক লোক, ঠিক না? কথাটা সত্য তো। আর ঘুম আসে না। প্লেনে উঠলো, মনে হয় পাইলট আস্তে চালাইতেছে, মনে চায় ওরে নামায় দিয়া আমি চালাই বাড়িতে লয়ে। জিজ্ঞাসা করেন, এদের কাছে এরকমই মনে হয় যে ও মনে হয় আস্তে চালাইতেছে। তখন মন চায় মাঝে মাঝে পাইলটের যে নামায়া আমি চালায় বাড়িতে তাড়াতাড়ি যাই। জান্নাত যার দিলে গাইথা যায় ওরও ঘুম আসে না। আল্লাহ রসুল বলছে লা ইয়ানামু তালিবুহা, বরং কি উতলুবিল জান্নাতা জাহদাকুম, ওই সারাদিন ছুটতে থাকে, দৌড়াইতে থাকে, যেন অলিম্পিকের ভিতরে যেরকম দৌড় দিতে থাকে ওরকম, যে সবার আগে ফার্স্ট হইতে হবে। তো যেরকম ছুটতে থাকে ও এরকম ছুটতে থাকে। কেউ যদি জিজ্ঞাসা এত ছোটস কেন, কয় জান্নাত, জান্নাত ওই যে সামনে জান্নাত।